বুঝতে পেরেছি যার ভয়ে সবাই পাগলের মতো করছে সে কোনো সাধারণ ভূত না, 23 বছরের পুরনো আত্মা। 23 বছরের পুরনো আত্মা মানে? হ্যাঁ, 23 বছরের পুরনো আত্মা। 23 বছর পূর্বে ওই বিল দিয়ে এক বিয়ের নৌকা আসতে গিয়ে ঝড়ের কবলে পড়ে। সেই নৌকায় যারা যারা ছিল সবাই পানিতে ডুবে মারা যায়। সবার মৃতদেহ পাওয়া গেলেও একটা মৃতদেহ পাওয়া যায়নি। আর সে এখনো আত্মা হয়ে কারো জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে। হ্যাঁ, আমার কিছুটা মনে আছে। সেদিন তো শুধু নববধূর মৃতদেহ পাওয়া যায়নি, বাকিগুলো দাফন কাফন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন বিলে যে পেতনি হয়ে আছে সে আর কেউ না, ওই নববধূ। তাহলে এখন কি করব চাচা? আমার ছেলেটা কি সুস্থ হবে না? একটা উপায় আছে, কিন্তু তা যে বড়ই কঠিন। বলুন চাচা, উপায়টা কি? উপায়টা হলো, যারা ওই নববধূর আত্মার বসে আছে তাদের সবাইকে নিয়ে রাতের বেলা বিলের ধারে যেতে হবে। তারপর ওর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু ওই পেতনিটা যদি সবাইকে ক্ষমা না করে? ভয়টা তো ওখানেই। সে যদি কাউকে ক্ষমা না করে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে আরেকটা পথ আছে। ওই আত্মা কি চায় তা দিতে পারলে ওই আত্মা এমনিতেই হারিয়ে যাবে। তখন সবাই এমনিতেই সুস্থ হয়ে উঠবে। এছাড়া কি আর কোনো উপায় নেই? এছাড়া আর কোনো উপায় নেই। যত দিন যেতে থাকবে ওরা আরো পাগলামো করতে থাকবে। শেষ বেশ সবাইকে পেতনির হাতে ধরাই দিতেই হবে। তাহলে বলুন কখন যেতে হবে? আমরা সবাই যাব পেতনির কাছে। আজ রাতেই। তবে সবাই না, সবাই গেলে হিতে বিপরীত হতে পারে। তার চেয়ে আমি ওদের নিয়ে যাব। হ্যাঁ, তাই করুন। আমাদের ছেলেগুলোকে আপনি বাঁচান। তাহলে এবার রাত পর্যন্ত অপেক্ষা করো। তোরা এসেছিস এসেছিস তাহলে এবার তোদের সবাইকে আমার কাছে রেখে দেব। আয়, আমার কাছে আয়। একে কে তুই? তুই এখানে কেন? আমি তোমার কাছে এসেছি সুরলেখা। তুই তুই আমার নাম জানলে কি করে? আমি আরো অনেক কিছু জানি। তুমি দয়া করে এদের ক্ষমা করে দাও। এদের সবার সংসার আছে, পরিবার আছে, তারা সবাই কষ্টে আছে। ক্ষমা? আমি ক্ষমা করা ভুলে গেছি। যারা আমাকে এতদিনে একবারও মনে করেনি, আমি তাদের কি করে ক্ষমা করব? 23 বৎসর এই বিলে পড়ে আছি, কেউ একবারও দেখতে আসেনি। এবার থেকে আমি নেব, সবাইকে আমার করে নেব। এসব কি বলছো? তোমাকে কে নিতে আসবে? তাছাড়া সেদিন তুমি জলে ডুবে হারিয়ে গিয়েছিলে। আমরা কত খুঁজেছি, কিন্তু তোমাকে তো পাইনি। পাওনি? কিন্তু আমার স্বামী কোথায়? সে তো একবার আমাকে নিতে আসলো না। কি করে আসবে? সে তো অনেক আগেই মারা গেছে। সেদিন পানিতে ডুবে শুধু তুমি মরনি, তোমার সাথে সবাই মারা গেছে, এমনকি তোমার স্বামীও। কি? আমার স্বামীও মারা গেছে?
হ্যাঁ, তোমার স্বামীও সেদিন মরে গেছে। তাহলে তাহলে শুধু আমি একা কেন এখানে পড়ে আছি? কারণ সেদিন শুধু তোমাকেই পাওয়া যায়নি, বাদ বাকি সবাইকেই পাওয়া গিয়েছিল। তাহলে তাহলে আমি এতদিন তার অপেক্ষায় থেকে ভুল করেছি। হ্যাঁ, ভুল করেছ। এবার তোমার চলে যাওয়ার সময় হয়েছে। তুমি এবার চলে যাও, আর সবাইকে সুখে থাকতে দাও। হ্যাঁ, আমি চলে যাব, আমার স্বামীর কাছে আমি চলে যাব।